শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হই ভিন। আর তাও যদি না পারিস তবে ডায়মন্ড হারবারের গঙ্গাতে ডুবে মরিস। জয় রাধে। বড় দামি কথা। আচ্ছা মায়েরা, তোমরা একাদশী করো? আচ্ছা, কারা কারা একাদশী করো হাত তুলতে পারেন? বাহ, জয় রাধে। একাদশী করবেন মায়েরা? একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মল মাস হয়, এর আগের মাস ছিল জ্যৈষ্ঠ মাস, আরো 2টি বেড়ে 26টি। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। এরপর একটা একাদশী আসছে নির্জল একাদশী, সে একাদশী পালন করবেন, কৃষ্ণ কৃপা লাভ হবে। আর মহাজন বলেন বাবারে, এগুলোও যদি না পারিস তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে শিবরাত্রি। শিবরাত্রি কোনো মায়েরা? আচ্ছা বলো তো, পাগলা যদি শিব হয়, পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, পাগলিরাট মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন বাবারে, এগুলোও যদি না পারিস তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম। রামের জন্ম কি বলে? প্রত্যেকটা মুসলমান ঈদে নামাজ রাখে, কিন্তু প্রত্যেকটা হিন্দু রাম নবমী করে না। জয় রাধে। প্রত্যেকটা মুসলমান তাদের টুপি পরে শুক্রবার দিন নামাজ পড়তে যায়, কিন্তু প্রত্যেকটা হিন্দু গলায় তুলসী কাঠের মালা পরে না। আপনাদেরকে বলে যাই, যারা যারা আজকে কীর্তন শুনতে এসেছেন, কালকে সকালবেলায় গিয়ে তুলসী কাঠের মালা একটা করে গলায় নেবেন। হিন্দু সনাতন, এটা তো বোঝাতে হবে। স্কুলে গেলে যেমন স্কুলের ইউনিফর্ম পরে যেতে হয়, তেমনি হিন্দু সনাতনী ভগবানের দাস বোঝাতে গেলে গলায় তুলসী কাঠের মালা পরতে হয়। আবার অনেকে বলে আঁশ খাই বাবা, কি করে পরবো? যারা আঁশ খান তারা আগে তুলসী কাঠের মালা পরবেন, কারণ যার জ্বর হয়েছে তাকে 650 প্যারাসিটামল আগে চার্জ করুন, একদম দেরি করবেন না। এর নিয়ম আছে। যারা আঁশ খান মালাটাকে একটু নামিয়ে পরবেন, আর যারা নিরামিষ খায় তারা মালাটাকে গলার মধ্যে পরবেন, কিন্তু তুলসীর মালা ছাড়বেন না। কারণ দুটো কুকুর পেরিয়ে যাচ্ছে, একটার গলায় বেল্ট আছে, একটার গলায় বেল্ট নাই। যদি বাইরের লোক যদি অত্যাচার করে, কাকে করবে? যার বেল্ট আছে তাকে না, যার বেল্ট নাই তাকে। যার বেল্ট নাই তাকে। কেন? কারণ জানে বেল্ট বালা কুকুরটাকে যদি মারি, তার মালিক এসে কিছু না কিছু একটা ব্যবস্থা নেবে। তেমনি যদি গলায় তুলসী কাঠের মালা পরে থাকেন, সর্বদা ভগবানের নজর আপনার সাথে থাকবে। জয় রাধে। আর কালকে একটা আরো বড় উৎসব আছে, কি বলেন তো? বলে জামাই ষষ্ঠী। জামাইদের জন্য বিরাট বড় অফার। আবার জামাইরা কিছু না নিয়ে যাবেন না শ্বশুর বাড়ি, তাহলে বউয়ের কাছে ঠেঙাও খেতে পারে। এখন যা জামাই ষষ্ঠী বেরিয়েছে, তখন ফেসবুকে দেখতে পাবেন জামাই ষষ্ঠীর যা অধঃপতন। দেখবেন শাশুড়িতে মদ খাইয়ে দিচ্ছে জামাইকে, সিগারেট ধরিয়ে দিচ্ছে। এগুলো করবেন না। হিন্দু সনাতন ধর্মটাকে নষ্ট করবেন না। ষষ্ঠী পূজা মানে মা লক্ষ্মীর পূজা। লক্ষ্মীর পূজা ভালো করে করুন, তবে কৃষ্ণ কৃপা লাভ হবে। আর রামের মতো সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হওয়া দরকার। যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য বনবাসে যেতে হয়, যে রাম শেখালো বাবা মায়ের চরণে প্রণাম করতে হয়, সে রামের মতো সন্তান আপনার ঘরে হওয়া মানে আপনার সৌভাগ্যের ব্যাপার। জয় রাধে। আপনার এজেন্ডা যা হতে পারে, আপনি তৃণমূল হতে পারেন, বিজেপি হতে পারেন, সিপিএম হতে পারেন, নিয়ে দেখার দরকার নাই। সবার সঙ্গে হিংসা করবেন, রামের সঙ্গে করবেন না। রামের সঙ্গে হিংসা করলে একদিন তছনছ হয়ে জ্বলে পুড়ে যেতে হবে। জয় রাধে। আগুনে যদি হাত দেন, ওই জানতেই দেন আর অজান্তে দেন, হাত কিন্তু পুড়বেই। আগুনের শক্তিদাহিকা, যদি হাত দেন আগুন, হাত কিন্তু পুড়বেই। আমি প্রত্যেক জায়গায় প্রচার করি, এখানেও করব। যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান। যদি জ্বর হয় তাহলে ম্যালেরিয়া টেস্ট করান। যদি নাকে গন্ধ না পান তাহলে করোনা টেস্ট করান। আর যদি হিন্দু হয়ে রাম বলতে মন না যায় তাহলে ডিএনএ টেস্ট করান আপনি হিন্দু কিনা। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি बोलो राम 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 बोलो जय सिया राम पतित पावन राजा। राम 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 बोलो जय सिया राम पतित पावन राजा राम। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। ओ मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। बोलिए रामचंद्र भगवान की, जोरे जीत होवे रामचंद्र भगवान की, रामचंद्र भगवान की। राम 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 बोलो जय सिया राम पतित पावन राजा।
सीताराम पतित पावन जय सीताराम बोलो राम 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 बोलो जय सिया राम पतित पावन राम हरि बोल राम 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 बोलो जय सिया राम पतित पावन राजा राम बोलो राम बोलो राम बोलो राम हरि बोल। बोलो राम 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 बोलो राम। দেখুন খনার বচনে কত তত্ত্ব আছে। যেখানে ছিলাম দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, আর তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম এই ভাদ্র মাসে আছে জন্মাষ্টমী। আর মহাজন বললেন বাবা রে কিছুই যদি না পারিস তাহলে ভোগার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। আবার আজকে হচ্ছে আষাঢ় মাসের 4 তারিখ, এই যে 9 তারিখ আসছে দশহারা গঙ্গা পূজা। পিতৃতর্পণ করবেন আপনাদের সামনেই গঙ্গা। অন্তত ওই দশহারা গঙ্গা পূজার দিনে গিয়ে একবার অন্তত মাথাটা গঙ্গাতে দেবেন। কারণ পুকুরে যে জল থাকে তাকে বলে পুকুরের জল, নর্দমাতে যে জল থাকে তাকে বলে নর্দমার জল। কিন্তু এই পুকুরের জল, নর্দমার জল, নদীর জল কোনোদিনও ভাগ্যক্রমে যদি সুরধ্বনি গঙ্গায় গিয়ে পতিত হয়, তার নাম পুকুরের জলও থাকে না, নদীর জলও থাকে না, নর্দমার জলও থাকে না, তার নাম হয়ে যায় সুরধ্বনি গঙ্গার জল। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই বিল্লমঙ্গল ঠাকুরের 1 বছর বয়সে মা মারা গেল। পিতা শিব শঙ্কর কোলে টেনে নিলেন, খোকা চিরদিন তো কেউ বেঁচে থাকে না রে বাবা, তোর মায়ের বোধহয় এইটুকুনি লীলা ছিল, তাই তোর মা তোকে ছেড়ে চলে গেছে। এবার ছেলেটা বড় হতে লাগলো। পিতা শিব শঙ্কর মনে মনে চিন্তা করলো পিতৃস্নেহে মাতৃ ভালোবাসায় বড় করে তুলব। কিন্তু মায়ের জায়গা কেউ নিতে পারে না। বাবা হয়তো অর্থ উপার্জন করে, আপনাকে সঠিক জায়গায় নিয়ে যায়, কিন্তু মায়ের ভূমিকা কেউ পালন করতে পারে না। তাই হলো কি, ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। খুব মন দিয়ে শুনবেন, খুব দামি লীলা, বিল্লমঙ্গল চিন্তামণি। বিল্ল ঠাকুর বড় হতে লাগলো, কিন্তু আর 4-5টা ছেলের মতো বিল্ল ঠাকুর পাঠশালাতে যায় না। শিবশঙ্কর মনে মনে চিন্তা করলো যাওয়ার দরকার নাই, আমার যা টাকা পয়সা আছে আমি জমিদার মানে স্বভাবদার হবে না, 7 পুরুষ খেয়ে মেখে উদ্ধার হয়ে যাবে। তাই ছেলেটাকে পাঠশালায় পাঠালেন না, কিন্তু টাকা পয়সার দিকে একটু নজরটা বেশি চলে গেল। সর্বদা শুধু অর্থ উপার্জন, ছেলের দিকে নজর দিল না। দেখতে 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 বিল্ল ঠাকুরের বয়স হয়ে গেল 18-20 বছর। আর এই 18-20 বছর বয়সটা বড় ভয়ানক বয়স। তাই বলে এই 18-20 বছর বয়সে একটু ছেলে মেয়েদেরকে চোখে চোখে রাখতে হয়, কারণ অঘটন ঘটার বয়স কিন্তু এই 18-20 বছর। তাই বাবা ভালো করে নজর দিল না, কিন্তু 18-20 বছর বয়সে বিল্লমঙ্গল ঠাকুর একটা অসৎ সঙ্গে পড়ে গেল। কি নাম? ওই গ্রামেরই একজন ছেলে যার নাম ছিল কর্মমঙ্গল। কিন্তু মঙ্গল কর্ম করার যার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। নিয়ে গেল কোথায়? কৃষ্ণা নদীর ওপারে পতিতালয়ে। ওখানেই ভালোবাসাটা পেল। কার কাছে? বলে নদী পারে এক পতিতা, যার নামে চিন্তামণি। যাহাতে আসক্ত ব্রাহ্মণ, ব্রাহ্মণ দিবস নদী পারে এক পতিতা, পতিতা যার নাম চিন্তা মনে। ওগো তাহাতে আসক্ত ব্রাহ্মণ, ব্রাহ্মণ দিবস রোজে।
চিন্তামণি চিন্তামণি, ভালোবাসাটা এখানেই পেলো। বাবার কাছেও ভালোবাসা এখন আর পাই না, এখানেই ভালোবাসা পেলো। কার কাছে? পতিতাদের কাছে না, পতিতাদের একজন আশ্রিতা ছিল যার নাম ছিল চিন্তামণি, তার কাছে ভালোবাসা পেল। যদি ভালোবাসা করেন সে বাসা ছাড়বেন না। খুব মন দিয়ে শুনবেন, বড় দামি তত্ত্ব। যদি ভালোবাসা করেন সে ভালোবাসা ছাড়বেন না। আপনারা ভালোবাসা করেছেন? জয় রাধে। আচ্ছা, কারা করেছেন হাত তুলতে পারেন? বাহ, না হ্যাঁ সবাই করেছে। রাধে। আমরা ভালোবাসলে কি চাই? মাসে মাসে রিচার্জ করে দাও গো। আমার বাবা কথা বলতে দিচ্ছে না, একটা ফোন দাও, একটা দামি শাড়ি দাও, এসব বলি না। কিন্তু আমি এই ভালোবাসার কথা বলি নাই। কথাতে উত্তর আছে ভালোবাসা। ভালোবাসা ভালো বাসা যদি ভালো হয় সে ভালোবাসা ছাড়বেন না। রামকৃষ্ণ ঠাকুরের পাশে সারদামণি, বিল্লমঙ্গল ঠাকুরের পাশে চিন্তামণি, জয়দেবের পাশে পদ্মাবতী, আর আমি রজকিনী চণ্ডীদাস ঠাকুরের পেছনে। তারা তাদের স্ত্রীরা ছিল বলেই কৃষ্ণ প্রেম পেয়েছিল। তেমনি বিল্লমঙ্গল ঠাকুরের ভালোবাসা। চিন্তামণি চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। আবার তুমি ছাড়া এ জগতে কিছুই নাহি জানি। ওগো তুমি ছাড়া এ জগতে আমি কিছু নাহি জানি। চিন্তামণি চিন্তামণি, আমার প্রাণের চিন্তা, আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তা, আমার প্রাণের চিন্তামণি। আমাদের দামি কথা যে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। হয়তো আমাদের ক্ষণিকের জন্য কষ্ট হয়, কিন্তু ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। এক রাজার এক মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ রাজা পাথরে লেগে হোঁচট খেয়ে পড়ে গেছে, নখটা উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে। তখন মন্ত্রী হাততালি দিতে দেবো যে ভগবান যা করে। রাজা গেছে রেগে। রাজা বলছে তোমাকে আমি খাওয়াইলাম, মাখাইলাম, পড়াইলাম, বেতন দিলাম, আমার পায়ে লেগে গেল, কোথায় সহানুভূতি প্রকাশ করবে? তার জায়গায় ভগবান যা করে মঙ্গলের জন্য করে। মন্ত্রী বলছে রাজা আপনি যদি মরেও যেতেন তা ভগবান যা করে মঙ্গল করে। চল। এত রাজা মন্ত্রী হাঁটছিল, মন্ত্রীকে জেলে ভরেছে, তাহলে এখন কে হাঁটছে? রাজা একাই। রাজা একাই যেখানে হেঁটে হেঁটে গেছে, একদল ডাকাত মনে মনে চিন্তা করছে একটা গ্রাম ডাকাতি করব, আর তার আগে মা কালীর চরণে একটা নরবলি মানে মানুষ বলি দেব। আর প্রথমে কাকে পেয়েছে? পড়বি পড় মালির ঘাটে যে ছিল, মনে মনে চিন্তা যে ফার্স্ট ক্লাস ছিমছাম চেহারা, একে নিয়ে যে হরি বল। এবার রাজার ঘাড় ধাক্কা দিয়ে রক্তচন্দন মাখিয়ে জবা ফুল খাইয়ে যেই না বলি, একজন বলছে দাঁড়া 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 দাঁড়া, বলি হবে না। বলছে কেন? ওই যে নখটা উঠে গেছে, রক্ত যে খুঁত আছে। তখন রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এতক্ষণ যদি আমার নখটা না উঠতো, এতক্ষণ যদি রক্ত না বেরোতো, তাহলে এতক্ষণ আমার হরি বলে যেত। তাই মন্ত্রীকে ছাড়িয়ে আনি। জয় রাধে। না বসুক বসুক। হয়েছে বলবো আবার? আচ্ছা, হরে কৃষ্ণ। তো রাজা মন্ত্রী যাচ্ছিল, এবার যেই না রাজাকে ডাকাতরা পেয়েছে, যেই না বলি দিতে যাবে, সঙ্গে সঙ্গে আজকে ডাকাতরা একটা ডাকাত বলছে শোন বলি হবে না, কেন? নখটা উঠে গেছে, খুঁত আছে।
তোমার রাজা মনে মনে চিন্তা করছে মন্ত্রী তো ভাই ঠিকই বলেছে, ভগবান যা করে মঙ্গলে জেনে করে। এতক্ষণ যদি নখটা না উঠতো, এতক্ষণ যদি রক্ত না বেরোতো, তাহলে তখন আমার হরি বলে যেত। তা মন্ত্রীকে ছাড়িয়ে আনি। এবার মন্ত্রীকে জেল থেকে ছাড়িয়ে বলছে, মন্ত্রী এই ব্যাপার, আমাকে একটু ক্ষমা করে দিন। তোর মন্ত্রী বলছে, রাজা ক্ষমা চাইবেন না। বলছে কেন? বলছে আপনি যে আমাকে জেলে ভরেছিলেন এইটাও মঙ্গলের জন্যই। বলে কেন? বলছে আপনি তো একাই হাঁটছিলেন না, সঙ্গে আমিও হাঁটছিলাম। ডাকাতরা যখন কিডন্যাপ করতো, আটক করতো, আপনাকে একাই করতো না, সঙ্গে আমাকেও করতো। মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আপনাকে যখন বলি দিতে যেত, আপনার খুঁত ছিল, আপনি বলি হতেন না, কিন্তু আমি তো সেই সময় পারফেক্টলি খুঁজছিলাম। এতক্ষণ আমার বাসি সাধ্যে লিস্ট পর্যন্ত বেরিয়ে যেত। এই ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, আমাদের একটু বোঝার ভুল হয়ে যায়। আরেকটা ছোট্ট কথা বলে দিই মায়েরা, আজকে তোমরা রাত্রি জেগে যারা যারা এখনো পর্যন্ত কীর্তন শুনতে বসে আছো, আজকে তোমরা যারা যারা কীর্তন শুনতে এসেছো, সবাই 7 দিনের মধ্যেই মারা যাবে। যারা এসেছেন কদিন লিমিট? জয় রাধে। হরিবাসরে দাঁড়িয়ে কোনোদিনও খারাপ কথা বলিনি, আর বলবো না। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরে মারা যান, আপনি 50 বছরে মারা যান, আপনি 30 বছরে মারা যান, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বলেন, রইবি যদি সামনে চল, সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, সুখ হবে। আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস, ভুলে যাও, তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারাই দেবেন। রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে কি বার? সোমবার। সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল পারবে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতি এলে সুখ হবে, শুক্রবার। আর সুখে যদি চিন্তা করি, আই এম গড, আমার শরীরের বল, আমার রক্তের বল, আমার রাজনীতির বল, আমার লক্ষ্মী ভান্ডারের বল, অন্নপূর্ণার ভান্ডারের বল, তাহলে আবার একদিন সংসার ছেড়ে চলে যেতে হবে। তাই মহাজন বলেন, কিয়া লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে, আর কিয়া লেকে তু যায়েগা। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবে, সেদিন কি বলবে? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, আমার গাড়ি, হরি বল, আমার বাড়ি, হরি বল, আমার ছেলে, হরি বল, আমার মেয়ে, হরি বল, ব্যাংক ব্যালেন্স, হরি বল, সাদা টাকা, হরি বল, কালো টাকা, হরি বল, গোলাপি টাকা, হরি বল। রিয়েলমি, রেডমি, আইফোন যাই নিয়েছেন সব দিয়ে যেতে হবে। আসার দিনও খালি হাতে, যাওয়ার দিনও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে ফির পিছে পছতায়েগা। হরি বল, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, मेरो बचपन बीता खेल खेल में, भरी जवानी तू मस्त रहा। ओ नाम हरि का, नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। তাই বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণিকে এত ভালোবাসতেন যে প্রত্যেক দিন একবার যদি চিন্তামণিকে না দেখতেন, বিল্ল ঠাকুরের ঘুম আসতো না। কিন্তু এই ভালোবাসা কি ভালোবাসা? কৃষ্ণ প্রেমের ভালোবাসা। সবাই মনে মনে চিন্তা করতে লাগলো, ব্রাহ্মণের ছেলে পতিতালয়ে যায়, ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার, লম্পট, চরিত্রহীন, একে গ্রাম ছাড়া করতে হবে। লজ্জা করে না? রাত্রিবেলায় একদিন বাড়িতে এলো, সবাই মিলে নালিশ করলো, শিবশঙ্কর ছেলেটাকে চোখে চোখে রাখো, সর্বদা সংসারের কাজ করলেই হবে। যে ব্রাহ্মণ কুলের ছেলে পতিতালয়ে যায়, যে ব্রাহ্মণ কুলের ছেলে অসৎসঙ্গ করে, তার মতো ছেলেকে আমরা গ্রামচ্যুত করব। কিন্তু বিল্লমঙ্গল ঠাকুর মনে মনে চিন্তা করলেন, বলার লোক বলবে, ভগবান দুটো কান দিয়েছে শুনবো, কেউ না জানুক আমি তো জানি। আমাদের ইহজগতের ভালোবাসা হচ্ছে কুৎসিত কামনা বাসনা, কিন্তু চিন্তামণিকে আমি সে কারণে ভালোবাসি না।
কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ অনুরাগ পাওয়ার জন্য আমি চিন্তামণিকে ভালোবাসি। আজকেও রাত্রিবেলায় গেল, কিন্তু প্রত্যেক দিন চিন্তামণি বিল্ল ঠাকুরকে নিয়ে কৃষ্ণ সেবায় নিবেদন হয়। আজকে বিল্ল ঠাকুর চিন্তামণিকে বলল, চিন্তা, তোমার কাছে আমি প্রতিদিন আসি বলে আমাকে সবাই বলে লম্পট, চরিত্রহীন, ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার। চিন্তা, কৃষ্ণ কি এইটুকুই আমাদেরকে দেয়? যেজন কৃষ্ণকে ভালোবাসে ভগবান কি তাদেরকে পরীক্ষা নিতে পায়? এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? যেজন কাঁদে কাঁদাও তারে দাও গো চোখের জল। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় মত্ত হয়ে বৃক্ষ সম হইনু। চিন্তামণি বিল্লমঙ্গল ঠাকুরকে ঠাকুর বলে ডাকতেন। ঠাকুর, তুমি আজ থেকে আর আমার কাছে এসো না, কারণ তোমাকে কেউ ভালো চোখে দেখে না। আমার কাছে এলে সবাই তোমাকে লম্পট বলে, আমার কাছে এলে সবাই তোমাকে চরিত্রহীন বলে, আমার কাছে এলে সবাই তোমাকে ব্রাহ্মণ কুলের কুলাঙ্গার বলে। তুমি আমার কাছে এসো না ঠাকুর। বিল্লমঙ্গল ঠাকুর বললেন, চিন্তা, রাধারানী যদি কৃষ্ণকে নিষ্কাম ভালোবেসে কৃষ্ণ কলঙ্কিনী হতে পারে, আমি যে তোমাকে ভালোবেসে লম্পট চরিত্রহীন হব এ তো স্বাভাবিক। আর কেউ না জানুক, আমি তো জানি তুমি খুব ভালো ছিলে। চিন্তা, ফুটফুটে ছোট্ট একটা কন্যা, তোমার যখন 3-4 বছর বয়স তোমার মা বাবা মারা গেল। আমার যেমন 1 বছর বয়সে মারা গেছিল মা, তোমার 3 বছর বয়সে মারা গেল। লোকের বাড়িতে ভিক্ষা করে করে খেতে। আমার বাবা জমিদার, কিন্তু তোমার তো বাবা মানেও রইল না। লোকের বাড়িতে ভিক্ষা করে করে খেতে। রাত্রিবেলায় একটা গাছের তলায় ছোট্ট একটা কুটিরের মধ্যে শয়ন করতে। দেখতে দেখতে তুমি বড় হতে লাগলে। 16 বছর বয়স হলো, যৌবন প্রবেশ করলো। সেটাকে কেউ ভালো চোখে দেখলো না। এই গ্রামেরই একজন লম্পট চরিত্রহীন জমিদার তোমাকে ভোগের দৃষ্টিতে তাকালো। রাত্রিবেলায় যখন তুমি ঘুমিয়েছিলে, তোমাকে তুলে নিয়ে গেল কৃষ্ণা নদীর ওপারে। তোমার দেহে কামনা বাসনার আঁচড় দিয়ে দিল। তুমি ভগবানকে উদ্দেশ্য করে বললে, দয়াময়, কৃষ্ণ ভজনের জন্য, হরি ভজনের জন্য আমার কামনা বাসনার দ্বারা বশীভূত হয়ে গেল। প্রভু, আমি তো তোমার নাম ছাড়া অন্য কিছু করি নাই। শয়নে স্বপনে নিশি জাগরণে তোমাকে ডেকেছি। কোন পরীক্ষায় ফেললে গো? আমার দেহে কামনা বাসনার আঁচড় এলো, আমাকে কুদৃষ্টিতে ভোগের দৃষ্টিতে তাকালো। তুমি মনে মনে চিন্তা করলে, এই কামনা বাসনার দেহ আমি আর রাখবো না। তুমি ছুটে গেলে আত্মহত্যা করতে কৃষ্ণা নদীর জলে। তুমি যখন আত্মহত্যা করতে গেলে, এখানেরই পতিতারা তোমাকে আশ্রয় দেবে। চিন্তা, সবাই না জানুক, আমরা তো জানি তুই কতটা ভালো। আত্মহত্যা করিস না। চিন্তা, যে সংসার নিতে শিখেছে দিতে শেখে নাই, তে সংসারের জন্য তুই আত্মহত্যা করিস না। চিন্তা, এই দেহটাকে তুই কৃষ্ণ ভজনে লাগিয়ে দে, এই দেহটাকে তুই কৃষ্ণ সাধনে লাগিয়ে দে। তুই আমাদের কাছে থাকবি। পতিতারা বললো তুই আমাদের কাছে থাকবি, কিন্তু তোকে আমাদের মতো পতিতাবৃত্তি করতে হবে না। আমরা যতটুকু উপার্জন করব আমরাও খাবো, তোকে খাওয়াবো। তার বিনিময়ে একটা কাজ করে দিবি, আমাদের পতিতালয়ে খুব সুন্দর একটা রাধা কৃষ্ণের মন্দির আছে। প্রত্যেক দিন 2 ফোঁটা নয়ন জল দিয়ে আমাদের হয়ে রাধা মাধবকে ডাকতে পারবে। চিন্তা বললো, এটুকু কাজ ঠিক আছে,
আর বিল্লমঙ্গল ঠাকুর এই কারণেই আসতেন যে চিন্তামণির সাথে থাকলে একটু কৃষ্ণ ভক্তিটা বৃদ্ধি হয়। ওই যে বললাম ভালোবাসা হলে সে বাসা ছাড়তে নাই। তাই চিন্তা, লোকে চরিত্রহীন বলবে বলুক, কুলাঙ্গার বলবে বলুক, লম্পট বলবে বলুক, আমি আর তুমি তো সাধন ভজন করি, আমরা এইভাবেই থাকি। হঠাৎ কর্মমঙ্গল খবর নিয়ে এলো, বিল্লা বাড়ি চল, তোর বাবা শিব শঙ্কর মারা গেছে। 1 বছর বয়সে মা মারা গেল, 20 বছর বয়সে বাবাও মারা গেল। চিন্তা, আমার আপন বলতে কেউ রইল না। চিন্তা, আমার আপন বলতে কেউ রইল না। আমার মা নেই, আমার বাবা নেই, আমার আপন বলতে কেউ রইল না। চিন্তামণি বললেন, ঠাকুর যতদিন না তোমার বাবার বাসি কর্ম পেরোবে, তারপর একদিন পেরোবে, তারপর তুমি আমার কাছে আসবে, তার আগে আসবে না। সবাই তোমাকে চরিত্রহীন বলে, তুমি মুখাগ্নি করবে, কাজকর্ম শেষ করবে, তারপর আমার কাছে আসবে। বিল্লমঙ্গল ঠাকুর চলে গেল। যাকে গেল চরিত্রহীন বলে আর কেউ মুখাগ্নি করতে দিল না, তার আগেই বাবাকে অন্তিম কার্য করে দিয়েছে। দিন পেরিয়ে যেতে লাগলো, কর্ম পেরিয়ে যেতে লাগলো, কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা হলে বিল্ল ঠাকুরের চিন্তামণির কথা মনে পড়ে। চিন্তামণি বলেছিল ওই যে বাসি কর্ম পেরোবে তারপর আসবে, কিন্তু যেদিন শ্রাদ্ধের দিন আর থাকতে পারলো না। চিন্তা, আমি যাব তোমার কাছে। নদী পারে যাইতে নাই নৌকা ভেলা, ওগো নদী পারে যাইতে নাই নৌকা ভেলা, নিয়তির কেমন পরিহাস। যেই না বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণির কাছে ঝড় হতে লাগলো, বৃষ্টি হতে লাগলো, ঝঞ্ঝা হতে লাগলো। তাই প্রত্যেক দিনের মতো কোনো নাবিক পেলেন না, কিন্তু হঠাৎ বিল্ল ঠাকুর লক্ষ্য করলো একটা পচা কাঠ ভেসে যাচ্ছে। ওই কাষ্ঠটাকে আশ্রয় করলেন। নদী তীরে যাইতে নাই নৌকা ভেলা, নদী পারে যাইতে নাই নৌকা ভেলা, প্রেম তর নিতে আসি ঠাকুর জলেতে ঝাঁপ দিয়া। ওগো প্রেমে তর নিতে আসি ঠাকুর জলেতে ঝাঁপ দিল, প্রেমে তর তর প্রেমে তর নিতে আসি। রাধে, যখন এই ভাবের গানগুলো গাইব মনিটরটাকে শেষ করবেন না। কখনো এই মনিটর বাজছে তো কখনো এইটা বাজছে না, কখনো এইটা বাজছে তো এইটা বাজছে না। কেউ নাই, ও ফাঁকা হয়ে যাবে। প্রেমে তরণীতে আসি জলেতে ঝাঁপ দিয়া, ওগো প্রেমে তরণীতে আসি বেল্ল জলেতে ঝাঁপ দিল। ভালোবাসলে এমনি ভালোবাসবেন। যখন আর চিন্তামণির কাছে যাওয়ার জন্য কোনো নৌকা পেলেন না, নাবিক পেলেন না, একটা পোড়া কাষ্ঠ পেরিয়ে যাচ্ছিল, ওটাকে আশ্রয় করলেন। পেরিয়ে তো গেলেন, কিন্তু পতিতালয়ের পাঁচির দিয়ে ঘেরা পতিতালয় পার হবে কি করে? বিল্লমঙ্গল ঠাকুর লক্ষ্য করলো দেওয়াল থেকে একটা দড়ি ঝুলছে।
দড়িটাকে আশ্রয় করে আজকে বিল্ল ঠাকুর প্রবেশ করলো পতিতালয়ের ভেতরে। রব হলো চোর ঢুকেছে, চোর এসেছে। ছুটে এলো চিন্তামণি ঠাকুর, তোমাকে না বলেছিলাম বাসি কর্ম না পেরো তুমি আসবে না, আজকে হঠাৎ আমার কাছে এসেছো কেন? চিন্তা, তোমাকে না দেখতে পেয়ে আমি প্রত্যেকটা রাত্রি বড় কেঁদেছি। তোমার সঙ্গে সাধন ভজন করতে না পেরে, কৃষ্ণকে দর্শন করতে না পেরে বড় ব্যথা পেয়েছি, তাই ছুটে এসেছি। কিসে এলে? এত ঝড় বৃষ্টি, কোনো নাবিক নাই, নৌকা নাই, পাঁচির ডেংলে কিভাবে এলে? চলো 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 চলো। বিল্ল ঠাকুর নিয়ে গেল। দেখো ওই যে পোড়া কাঠ, ওই পোড়া কাঠটাকে আশ্রয় করলাম। বিল্লমঙ্গল ঠাকুর লক্ষ্য করছে পোড়া কাঠ, চিন্তামণি দেখছে একটা গোলা পচা মৃতদেহ ভাসছে। মৃতদেহটাকে আশ্রয় করেছে। আর ওই যে দড়িটা, বলছে চলো দড়িটা কি দেখাবে। যেই না দড়িটার কাছে গেছে, দেখছে একটা মৃতপ্রায় অজগর সাপ, তার মুখটা আছে দেওয়ালের পারে আর দেহটা সেই দিকে। চিন্তামণি বললেন, ঠাকুর তুমি আমায় এত ভালোবাসো, আমার জন্য তুমি একটা গলা পচা মৃতদেহকে পোড়া কাঠ ভাবলে, আমার জন্য একটা অজগর সাপকে তুমি দড়ি ভাবলে। ঠাকুর, এ ভালোবাসা ক্ষণস্থায়ী ঠাকুর, তুমি যদি আমায় ভালোবাসো, এ ভালোবাসা ক্ষণস্থায়ী। যে ভালোবাসা তুমি আমায় বেসেছো, এ ভালোবাসা তুমি যদি বৃন্দাবনে গিয়ে গোবিন্দকে ভালোবাসতে পারতে, নিতাই গৌর হরি হরি, জীবনটা এখানেই পাল্টে গেল। লালাবাবু জগৎ শেঠের নাম শুনেছেন, ছিলেন জমিদার, পালকিতে করে যাচ্ছে। একজন বলতে লাগলো বাসনায় আগুন দাও বাবা, আর কর্ণমূল এলো বাসনায় আগুন দাও। কি বললে? বাসনায় আগুন দাও। কামনা বাসনাকে ত্যাগ করে সারা জনমের মতো পতিত হয়ে পড়ে রইলেন। ঠাকুর, যে ভালোবাসা তুমি আমায় ভালোবেসেছ, এ ভালোবাসা ক্ষণস্থায়ী ঠাকুর। আমাকে ভালোবাসলে সুখ পাবে না, আমাকে ভালোবাসলে কলঙ্ক পাবে। যে ভালোবাসা আমায় ভালোবেসেছো, এ ভালোবাসা তুমি যদি বৃন্দাবনে গিয়ে আমার প্রাণ গোবিন্দের চরণে দিতে, অন্তত সম্মান পেতে, কৃষ্ণ প্রেম ভক্তি অনুরাগ পেতে। কি বললে চিন্তা, এই ভালোবাসা কি করে দেব? তুমি আর এখানে থেকো না, কৃষ্ণ নাম স্মরণ করি বৃন্দাবনের পথে চলে যাও। বৃন্দাবনের পথে চলে যাও। জমি সম্পত্তি সব পরিত্যাগ করে এক টুকরো মারে কিনে গায়ে নিয়ে, গায়ে দিয়ে বৃন্দাবনের ধুলি খোলায় রাধা রাধা নাম ধরে ডাকো। যদি রাধা নাম ধরে ডাকতে পারো, একদিন প্রাণ গোবিন্দে কৃপা প্রাণ গোবিন্দের কৃপালা লাভ হবে তোমার একদিন গৌর হরি হরি। প্রাণে গোবিন্দের কৃপা, প্রাণে গোবিন্দের কৃপা, তোমার লাভ হবে। ব্রজে গিয়ে রাধা রানী রাধা রানীর কৃপা, কৃপালা লাভ হবে। ব্রজে গিয়ে
রাধা রানীর কৃপা কৃপালা হবে যদি রাধার নামে নয়ন জলে নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে পারো। ওগো রাধারানী রাধারানী কৃপা কৃপা করো বলে রাধা রানী তোমার রাধা রানী তোমার হলাম বলে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। রাধারানী কৃপা করো বলে রাধারানী তোমার হলাম বলে রাধারানী কৃপা কর বলে। যদি ব্রজে বৈষ্ণবের চরণ ধুলা গায়ে মাখতে এবার রাধে 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 বলে ব্রজে বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখতে পারো। রাধারানী কৃপা কর বলে ব্রজে বৈষ্ণবের ধুলা গায়ে মাখতে পারো। দুটো নয়ন জলে বুক রাধারানী তোমার হলাম বলে তু ফোটানো নয়ন জলে বুক ভাষায় ওই ব্রজের ধুলা গায়ে মাখতে পারো। তবে তোমার প্রেমের ক্ষেত্র একদিন তৈরি হবে। ব্রজে গায়ের ধুলা গায়ে মাখতে পারো। ব্রজের ক্ষেত্র তৈরি হবে। রাধারানী কৃপা করো বলে ব্রজের ক্ষেত্র তৈরি হবে। ব্রজের ধুলা গায়ে মাখতে পারো। রাধারানী তোমার হলাম বলে রাধারানী কৃপা করো বলে রাধারানী কৃপা করো বলে ওই ব্রজের ধুলা গায়ে মাখতে পারো। রাধারানী তোমার হলাম একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 দুটি প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে ব্রজের ধুলা গায়ে গায়ে মাখতে পারো। ও যে ধুলা নয় ধুলি নয় গোপীর পদরেণু গোপীর পদরে নো যে ধুলা মেখেছিল আমার নন্দের বেটা কানো। আমার নন্দের বেটা কানো হরিবাসরে বসে যদি দুফোঁটা নয়ন জল একবার গোবিন্দের চরণে দিতে পারে, ভগবান অন্য কিছু ভালোবাসে না। ভগবান ভক্তি আর নয়ন জলের বড় খাগা। যদি দিনে দুবেলা জপ কম করেন, একটা মিনিট হলেও ওই গোবিন্দের চরণে দুফোঁটা নয়ন জল দেবে। মায়া সংসারে শুধু সবার জন্য কেঁদে মরলাম, যে ভগবান এত ভালো বদন দিল তার জন্য আমরা কাঁদলাম না। যখন কীট পতঙ্গ রূপে জন্ম নিলাম বাবা মা আলাদা হলো, যখন পশু পাখি রূপে জন্ম নিলাম বাবা মা আলাদা হলো, গাছপালা রূপে জন্ম নিলাম বাবা মা আলাদা হলো,
আবার এই মানব জন্মে এলাম, তাও বাবা মা আলাদা হলো। প্রতি জন্মে সবাই পরিবর্তন হলো, কিন্তু একজন পরিবর্তন হলেন না, আমার জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ নিতাই গৌর হরি হরি। যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদো, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো। সবাই বিশ্বাসঘাতকতা করলেও ছেড়ে দিলেও তোমার গৌর তোমাকে কোনোদিনও ছেড়ে দেবে না। কত মানুষ টাকা পয়সা জমি সম্পত্তিকে ছেড়ে দিয়ে আজকে ওই মায়াপুরের মাটিতে ইস্কনে গিয়ে কাঙ্গাল হয়ে সাধন ভজন করছে। ব্রিটেনের ছেলে, জার্মানির ছেলে টাকা পয়সাকে ছেড়ে দিয়েছে বাড়িতে, বৃন্দাবনের মাটিতে একটি ছোট্ট কুটির করে রাধা রাধা নাম ধরে করছে। হে প্রেমময়ী, এই জন্মে হয়তো হলো না, এই জন্মে হলো না, পর জন্মে তোমার চরণে দাস, পর জন্মে তোমার চরণে দাস করে রেখে দিও। এই জন্মে শুধু মায়া সংসার নিয়ে ভাবলাম, প্রেমময়ী তোমার চরণে দাস করে আমাকে রেখে দিও। ছুটে যাবেন বৃন্দাবন, যাবেন কেশিঘাটের কুটিরে, দেখবেন সবকিছুকে পরিত্যাগ করেছে, গায়ে একটি নামা বলে আর মার্কিন পরে শুধু ঘুরে বেড়াচ্ছে, আর ব্রজের পথে পথে শুধু রাধারানীর নাম ধরছে। যদি পারে অন্তত একবার ব্রজের মাটিটাতে গোড়াগড়ি দিয়ে আসবেন। ও মাটি বড় পবিত্র মাটি গো, যে ঋণে ঋণী হয়ে প্রাণ গোবিন্দ রাধারানীর চরণে ধরেছে। যেতে লাগলো বিল্লমঙ্গল ঠাকুর বৃন্দাবনে, কিন্তু মনে সংযম হলো না। যতই হোক সংসারের মায়া তো ছাড়লো না। সংসারের মায়া কখন যায়? যখন গুরু মন্ত্র কানে যায়। তাই প্রথমেই বলেন জল খাবি ছেনে আর গুরু করবি জেনে। যাকে তাকে গুরু করবেন না, যে গুরুর কাছে আশ্রয় করলে আপনার কৃষ্ণ প্রেম ভক্তি বাড়বে, সে গুরুর চরণ আশ্রয় করুন। তাই আজকে বিল্লমঙ্গল ঠাকুর মনের আনন্দে শুধু কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলে যায়। আমরাও গাইব রাধে রাধে বলে, সবাই দুটি বাহু তুল। এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন, ও যাব মোরা নিতাই গৌর হরিব। বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন, ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে রে। আবার তোমাদের সঙ্গে কবে দেখা হবে জানি না মায়েরা। কথায় আছে এই আছে এই নাই, নিঃশ্বাসে বিশ্বাস নাই। সবাই মিলে একসঙ্গে হাত দুটি তুলে কৃষ্ণ ভজনে হাত দুটি লাগাতে হবে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন, ও শ্যাম কুণ্ড রাধা কুণ্ড করব দর্শন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন, ও রাধা কুণ্ড শ্যাম কুণ্ড করব দর্শন। মধুর মধুর বংশী বাজে রে, সেই তো বৃন্দা মধুর 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 বংশী বাজে রে, সেই তো বৃন্দাবন। আমার
আর নিতাই গৌর দুটি ভাই জানা তারা দু ভাই এসেছে রে হরিবার নিতাই গৌর দুটি ভাই যারা তারা দু ভাই এসেছে রে হরি নামে প্রেমে বিতরিতে জানা তারা দু ভাই এসেছে রে হরিবার হরিনাম প্রেম বিতরিতে যারা তারা দু ভাই এসেছে রে মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কে দরবার হোমতি করি রে হোমতি করি রে হোমতি করি দে রে নন্দলালা পুরী ধামের কেন্দ্র বালা মতে করি দে রে নন্দলালা পুরী ধামের কে দরবার হরি হোমতি করি দে রে নন্দলালা পুরী ধামের কেন্দ্র বালা আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে